প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডোব ফটোশপ CS6 এর আজকের টিউটোরিয়ালে। মুক্ত আইটির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম। বন্ধুরা, আজ আমরা যে টিউটোরিয়ালটি দেখব, অর্থাৎ আমরা অনেক সময় বিভিন্ন ক্যাটালগ, ব্রোশিয়ার ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির বিলবোর্ড আকারে অ্যাডভার্টাইজ দেখাতে হয়। তো বিলবোর্ড আকারে কিভাবে ফটোশপের মাধ্যমে ডিজাইন করে অ্যাডভার্টাইজ শো করা যায়, আজ আমরা সেই টিউটোরিয়ালটি দেখব। অর্থাৎ আমরা যখনই রাস্তাঘাটে বের হই, আপনারা দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেলে দৃষ্টিনন্দন বিলবোর্ড দেখা যায়। তো এই বিলবোর্ডের ব্যানার গুলো, কোম্পানির অ্যাড গুলো কিভাবে সেট করা যায়, তো আসুন দেখা যাক। এজন্য আমাদের যেটি দরকার হবে, আমরা একটি বিলবোর্ডের ছবি বা ইমেজ আমরা ডাউনলোড করে নিব গুগল থেকে। এছাড়া আমরা যে কোম্পানির অ্যাড তৈরি করব সেই কোম্পানির অ্যাড তৈরি করে নিব, অথবা আমরা রেডিমেড একটি অ্যাড আজকে নেট থেকে ডাউনলোড করে দেখাচ্ছি। তো আমাদের দুটো ছবি আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমরা সেই ছবি দুটি ওপেন করছি। ফাইল অপশনে গিয়ে ওপেন রয়েছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি। এখানে একটি বিলবোর্ডের ছবি রয়েছে, আরেকটি বিলবোর্ডে যে অ্যাডভার্টাইজটি দিব কোম্পানির, সেই অ্যাডভার্টাইজটি এখানে ব্যানার আকারে রয়েছে। আমরা এখানে ছবি দুটি ওপেন করেছি। একটি দেখতে পাচ্ছেন আমাদের বিলবোর্ড রয়েছে এই বারটিতে, আরেকটি রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাডভার্টাইজটি এই বিলবোর্ডে সেট করব সেই অ্যাডভার্টাইজটি এখানে রয়েছে। এই অবস্থায় আমরা এই বিলবোর্ড লেয়ারটি ওপেন থাকা অবস্থায় এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টুল বক্সে আমাদের রেক্ট্যাঙ্গেল নামক একটি টুল রয়েছে। এখানে মাউসের মাধ্যমে ক্লিক করে এই ছবির যে কোনো জায়গায় একটি ক্লিক যখন করছি, সাথে সাথে আমাদের মাপ জানতে চাচ্ছে। তো মাপ জানার ক্ষেত্রে আমরা যে কাজটি করব, তার পূর্বে আমরা একটু দেখে আসি। আমাদের যে অ্যাডভার্টাইজটি আমরা দিব, যে ছবিটি দিব, সেটির মাপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক এই নিচে মাপ দেয়া রয়েছে, অর্থাৎ এটি 6 ইঞ্চি বাই 3.637 ইঞ্চি। আপনারা খেয়াল করেছেন এখানে মাপটি দেয়া রয়েছে। তো আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করছি। আমরা এখানে মাপটি দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পিক্সেলে আছে, আমরা এটিকে ইঞ্চিতে দিব, যেহেতু আমাদের ছবিটি ইঞ্চিতে এখানে দেয়া আছে। আমরা 6 ইঞ্চি দিচ্ছি। ইঞ্চির ক্ষেত্রে IN ইঞ্চ লিখে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। এখানে রয়েছে 3.637 ইঞ্চ, এটার ক্ষেত্রে ইঞ্চ লিখে দিব, IN ইঞ্চ লিখে দিব। দেওয়ার পরে আমরা এখানে ফ্রম সেন্টার এই মার্কটি চেক করে রাখবো। এরপরে আমরা এখানে ওকে প্রেস করছি। দেখুন সাথে সাথে ওই ছবিটির একটি রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ আমরা যে এখানে যে ব্যানারটি তৈরি করব এটার মাপে একটি রেক্ট্যাঙ্গেল এখানে আমরা তৈরি করে নিলাম। এই অবস্থায় এই রেক্ট্যাঙ্গেলটির যে লেয়ার তৈরি হয়েছে, আপনারা এখানে খেয়াল করেছেন, এই লেয়ারে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এই লেয়ারটিকে স্মার্ট অবজেক্টে রূপান্তরিত করব। এজন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমরা যে কাজটি করব, কিবোর্ডের কন্ট্রোল টি এর মাধ্যমে এটিকে সিলেক্ট করে আমরা এখন এটিকে ছোট বড় করে নিতে পারি। অর্থাৎ আমাদের এই ব্যানারের সাইজে আমরা এটিকে রূপান্তরিত করে নিতে পারবো। আপনারা জানেন আমরা কন্ট্রোল টি এর মাধ্যমে সিলেক্ট করে শিফট অল্টার ধরে এটিকে আমরা ছোট বড় করতে পারি। এছাড়া আমরা ড্র্যাগ করেও ছোট বড় করতে পারি। তো এক্ষেত্রে আমরা যে কাজটি করব, অর্থাৎ আপনারা খেয়াল করুন আমাদের এই ছবিটি স্ট্রেট লাইন রয়েছে, অর্থাৎ সোজাসুজি রয়েছে। আর আমাদের নিচে বিলবোর্ডটি দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গেলটি রয়েছে বাঁকা অ্যাঙ্গেল, অর্থাৎ এটার সাথে এটি কোনো অবস্থায় মিলছে না। এই মিলানোর ক্ষেত্রে, কর্নার গুলো মিলানোর ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে আমরা মাউসের এই কার্সরটি এই পয়েন্টে নিয়ে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমরা এটিকে এই পয়েন্টে, অর্থাৎ ঠিক বিলবোর্ডের যে কর্নার গুলো রয়েছে তার সাথে আমাদের এই রেক্ট্যাঙ্গেলের কর্নার গুলোকে মিলিয়ে দিব। অর্থাৎ এই মিলানোটাই হলো আমাদের ব্যানারটির কর্নার গুলো মিলানোর মতোই সেম কাজটি। আপনারা একটু ধৈর্য ধরে এটি সূক্ষ্মভাবে মিলিয়ে নেবেন, তাহলে এটি সুন্দর করে বসে যাবে, দেখতে চমৎকার লাগবে। তো এটি মিলানোর শেষে যখন এটি মিলে গেল, তখন আমরা কিবোর্ডের এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পরে আপনারা যে কাজটি করবেন, এখানে এই রেক্ট্যাঙ্গেলের যে বক্সটি তৈরি হয়েছে, আমরা এই বক্সে ডাবল ক্লিক করছি, মাউস পয়েন্টার নিয়ে ডাবল ক্লিক করছি। দেখতে পাচ্ছেন ডাবল ক্লিক করার পরে ওই যে অ্যাঙ্গেলে আমাদের এই রেক্ট্যাঙ্গেলটি বসেছে সেটার একটি
প্রিভিউ মোড অর্থাৎ একটি মোড আমাদেরকে এখানে শো করছে, অর্থাৎ আমরা এবারে এটির উপরে আমাদের ব্যানারটি সেট করে দেওয়ার সাথে সাথে অর্থাৎ প্লেস করে দেওয়ার সাথে সাথে সেটি ওই বিলবোর্ডে শো করবে। তো এই জন্য যে কাজটি করব, আমরা এই ফাইল অপশনে যাব। ফাইল অপশনে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লেস রয়েছে, আমরা এই প্লেস অপশনে ক্লিক করব এবং যে ব্যানারটি আমরা এখানে সেট করব সেই ব্যানারের ছবিটি আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা প্লেস করে দিচ্ছি। প্লেস বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা রেক্ট্যাঙ্গেলের মাপে এটি সুন্দর করে রেক্ট্যাঙ্গেলের সাথে সেট হয়েছে। এবারে আমরা যে কাজটি করব, এখানে যে স্মার্ট অবজেক্ট সিলেকশন মোডে রয়েছে এটিকে আমরা এই মুভ টুলে ক্লিক করে এটিকে প্লেস করে দিচ্ছি। এবারে যে কাজটি আমরা করব, আমরা কন্ট্রোল এস অর্থাৎ সেট করব। কন্ট্রোল এস এর মাধ্যমে কন্ট্রোল এস প্রেস করে আমরা সেট করছি। সেট করার সাথে সাথে আপনারা দেখুন আমাদের এখানে যে বিলবোর্ড, এই বিলবোর্ডের যে ইমেজটি রয়েছে সেখানে আমরা ক্লিক করছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে বিলবোর্ডে এই ছবিটি চমৎকার ভাবে বসে গেছে, অর্থাৎ মনে হচ্ছে এটি একটি তৈরি করা অসাধারণ একটি বিলবোর্ডের মতো, অ্যাডভার্টাইজের মতো মনে হচ্ছে। তো আপনারা এই কাজগুলো এরকম করে করবেন, অর্থাৎ এই কাজটি এখন যে কোনো ব্রোশিয়ার, ব্যানার বা বিভিন্ন যে আপনি যে ডিজাইন করবেন যে ক্যাটালগ, তাতে এটা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটির নিচে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার অত্যন্ত মূল্যবান মতামত জানিয়ে আমাদের নিচে কমেন্টস করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।